হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পূজা সিল্লি কিচেনে আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার সকালবেলায় স্নান করে চলে এসেছি পুজো করতে। আর আজকে না আমি ফার্স্ট টাইম জুঁই ফুলের মালা নিয়ে এসেছি। জানি না এই ফুলের মালা ঠাকুরকে দেয় কিনা, তবে বেশ ভালো লাগে আর এর গন্ধটা সবথেকে বেশি ভালো লাগে। তো আমি সেই কারণে আজকে এই জুঁই ফুলের মালা নিয়ে এসেছি। আর কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাগানে এত ফুল রয়েছে কিন্তু নিয়ে আসতে যেতে পারছি না, কারণ বৃষ্টিতে পুরো বাগানটা কাদা হয়ে গেছে, তাছাড়াও পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। আর আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য আজকে প্রত্যেকটা ঠাকুরকে আমি ভেজা গামছা দিয়ে, মানে ঠাকুরের গামছা দিয়ে আমি পরিষ্কার করে দিয়েছি। সিংহাসন থেকে আজকে আর ঠাকুর নামাইনি। আর আগের দিন মানে ঘট নামাতেও ভুলে গেছি। মানে কালকে বুধবার ছিল, বুধবারে সন্ধ্যাবেলায় আমি ঘট নামিয়ে রাখি, তো কালকে আমি একদমই ভুলে গেছিলাম যে বুধবার ছিল। আমি ভেবেছিলাম হয়তো মঙ্গলবার, সেই কারণে আমি ঘট নামাতেও ভুলে গেছি। সেই কারণে আজকে আর ঠাকুর নামালাম না, ওই রকমভাবেই পুজো করলাম। এমনি ভিজা গামছা দিয়ে, ঠাকুরের গামছা দিয়ে পরিষ্কার করে, তারপরে ফুলের মালা দিয়ে এমনি নর্মাল যেইভাবে পুজো করি সেইভাবে আজকে পুজো করলাম। শুধুমাত্র ঘরটা তোলা হলো না, যে ঘরটা পাতা ছিল সেই ঘরটাতেই আজকে পুজো করলাম। আর এই ফুলের মালা দেয় কি দেয় না আমি কিন্তু জানি না, অজান্তেই আমি দিয়েছি। ভালো লাগছিলো বলে আমি নিয়ে এসেছিলাম, সেই জন্য দিয়েছি। যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবে যে এই ফুলের মালা ঠাকুরকে দেয় কি দেয় না। তবে বেশ সুন্দর লাগছিল, ঠাকুরকে সাজিয়ে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো পুজো হয়ে গেছে, এবার চলে যাব নিচে। আর আজকে নিচে না প্রচুর কাজ আছে। কয়েকদিন ধরে একই রকমভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, তো সেই কারণে ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। তাছাড়াও জামা কাপড় ঠিকমতো শোকাচ্ছে না, সেইগুলো এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে এই যে দুধ কচুর ডগা, যেটা পায়েসের মতো রান্না করে নারকেল টারকেল দিয়ে। তো ওই রেসিপিটা না আমার খুব ভালো লাগে, ওই রান্নাটা। আজকে মাসিকে বলেছি ওই রকমভাবে রান্না করতে। বাগানে প্রচুর কচুর শাক ছিল, দুধ কচুর ডগা ছিল, শাক ছিল, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। আজকে মাসকাবাড়ি বাজারও চলে এসেছে। তো বক্সটা খুলে আমি যেটা প্রথমে দেখতে পেলাম সেটা হচ্ছে আমার সবথেকে পছন্দের বিস্কুট। এই বিস্কুটটা আমি অনেক দিন খুঁজেছিলাম, মানে অনেক দিন আগে আমি এটা খেয়েছিলাম, প্রায় 2-3 বছর আগে। এই 2-3 বছরের মধ্যে কিন্তু আমাদের এই বিস্কুটটা আনা হয়েছিল না, পেয়েছিলাম না। আর দিদির বাড়ি থেকে, তারপরে আমার একটা বান্ধবীর বাড়ি থেকে প্রচুর আম এসেছে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি ওপরে পুজো করতে গেছিলাম, আর সানাই এখানে বসে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। কাঁদার কারণ হচ্ছে এই ফোনটা ভেঙে ফেলেছিল, মানে ফোনটার যে ডিসপ্লেটা সেটা টোটালি তুলে ফেলেছিল, তার জন্য ওকে বকা হয়েছিল। আর ওখানে বসিয়ে রেখেছিলাম, বলেছিলাম এখান থেকে যদি উঠিস তাহলে তোকে আমি মারবো। তো ভয়ে আর ওখান থেকে উঠেনি, ওখানে শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আর ফোনটা না একদমই ভেঙে ফেলেছিল, মাঝখান দিয়ে 2 অর্ধেক করে দিয়েছিল। তো এখন যাই হোক সেরে নিয়ে আসা হয়েছে। তারপরে ঘুমিয়ে আছে, আমি আর ওকে ডিস্টার্ব করলাম না, যেহেতু কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, তো ওখানে ঘুমাক। আর এদিকে মাসি আজকে রান্না করবে দুধ কচু। এই রান্নাটাকে আমি আগে বলতাম যে কচুর পায়েস, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো ফার্স্টে মাসি এই কচুর, যে দুধ কচুর ডগা, সেটা কিন্তু সেদ্ধ করে নিয়েছে, তারপরে ফোড়ন দিয়ে তার মধ্যে ওই ডাল ভাজা দিয়েছে, মানে ডাল, ওই মুগের ডাল, মানে কলাইয়ের ডালটা ফুরিয়ে গেছে, সেই কারণে আজকে ওই মুগের ডাল দিল। নারকেল কুড়িয়ে রেখেছে, নারকেল কুড়াটা দিলে সব থেকে বেশি ভালো লাগে। তারপরে ওই সেদ্ধ করা কচুর ডগা দিয়ে এখন ভালোভাবে ভেজে নেবে। আর এতে প্রচুর পরিমাণে জল বেরোয়। কিন্তু এর আগে যে রান্নাগুলো খেয়েছিলাম না, বহুদিন আগে আমার ননদ হচ্ছে রান্না করে দিয়েছিল, আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। তারপরে প্রায় 3-4 বছর আমি কিন্তু এই রান্নাটা করিনি, আমি পারতামই না এই রান্নাটা কিভাবে করে। তো আজকে মাসিকে জিজ্ঞেসে করলাম যে মাসি, তুমি ওই নারকেল কোড়া দিয়ে কি তুমি কচু রান্না করতে পারো? তো মাসি বললো আমি পারি। তার কারণে আজকে বাগান থেকে এই কচুর ডগা নিয়ে এসেছি আর মাসিকে রান্না করতে দিয়েছি। রান্না না জানলে মনে হয় যেন অনেক কঠিন রান্না, কিন্তু রান্নাটা দেখার পর মনে হয় একদমই সহজ। ফার্স্টে কচুর ডগাটা সেদ্ধ করে, তারপরে ফোড়ন দিয়ে, তারপরে তেলে দিয়ে ভেজে নিল। তার মধ্যে মশলা দিল জিরি, আদা, কাঁচা লঙ্কা বাটা, ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে দিল নারকেল কোড়া, দিয়ে দিল অল্প পরিমাণে চিনি, লবণ হলুদটা স্বাদ মতো প্রথমেই দিয়ে দিয়েছে। এখন ভালোভাবে নাড়তে হবে। এই কচুর ডগা থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই কারণে রান্না করতে বেশ অনেকটা সময় লাগে। এদিকে মাসি রান্না করছিল, ততক্ষণ আমি এই যে বাজারগুলো নিয়ে এসেছি, সমস্ত বাজারগুলো আমি গুছিয়ে রাখছি। আর আজকে বাজারের সাথে না অনেক বড় বড় কন্টেনার নিয়ে এসেছে, মানে এই যে বড় বড় বালতির মতো যেগুলো, সেইগুলো কিন্তু বড় বড় কন্টেনার। তো ওর মধ্যে প্রচুর জিনিসপত্র রাখা যাবে। আজকে বাজারের মধ্যে সব থেকে প্রিয় দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আমের আচার, এই যে মিষ্টি আমের আচারটা ভীষণ ভালো লাগে। আর একটা হচ্ছে টোস্ট বিস্কুট, এই যে এই সুইট টোস্ট বিস্কুট, এটা অনেক দিন আগে খেয়েছিলাম, তারপরে প্রায় 2 বছর মতো হয়ে গেল এই বিস্কুটটা আনা হয়নি, কারণ এই বিস্কুটটা পাওয়া যাচ্ছিল না। তো এইদিকে মাসি ওই যে দুধ কচুটা রান্না করছিল,
কচুটা একটুও ভালো না, কোনো কারণে সেদ্ধ হয়নি, কিছুটা সেদ্ধ হয়েছিল আর কিছুটা সেদ্ধ হয়েছিল না। তো রান্নাটা দারুণ টেস্টি ছিল, কিন্তু কচুটা একটু ভালো ছিল না, ডগাটা একটু কষ্টা টাইপের ছিল। আর এদিকে না দুটো গিফট পেয়েছি আজকে আমি। এই যে একটা হচ্ছে ব্রেসলেট শাঁখাপলা, এগুলো এখন নতুন উঠেছে, ভীষণ ট্রেন্ড চলছে এগুলো। আমার খুব ভালো লেগেছে, এটা একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর। আর একটা আংটি, তবে আংটিটা কিসের আমি বলতে পারবো না। আমার তো মনে হচ্ছে রূপোর আংটি, তবে জামাইও বলছে এটা নাকি প্ল্যাটিনাম। যদিও মনে হচ্ছে আমাকে এটা মানে মিথ্যে কথা বলেছে, কারণ এর আগে আমি রূপোর আংটি নিয়ে এসেছিলাম, সেম একই রকম লাগছে। আমি বুঝতে পারছি না, যদিও আংটিটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমার হাতে একটু ভালো লাগছিল না, কারণ আমার হাতের আঙুলগুলো অনেকটাই মোটা, আর আংটিটা ছিল খুবই সরু আর একদম সিম্পলের মধ্যে, কিন্তু খুব সুন্দর ছিল আংটিটা। কিন্তু হাতে পরেছিলাম, বোঝাই যাচ্ছিল না, আসলে হাতটা তো অনেকটা মোটা। আমার পাশে অরিও বসে আছে, আর সানা ঘুমিয়েই আছে, এখনও তুলিনি ওকে, কারণ ঘুম থেকে উঠলে ও চিৎকার করতে শুরু করে দিবে। এমনিতে সানা প্রচুর পরিমাণে দুষ্টুমি করে, তাছাড়া প্রচণ্ড জেদি, কিন্তু আমাকে দেখলে একটু ভয় পায়। ওকে আমি বারণ করেছিলাম ওখান থেকে উঠতে, তো ওখানে ও বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আর ওখানেই শুয়ে রেখেছি, কারণ ওকে যদি তোলা হতো না, তাহলে আবার চিৎকার করতে শুরু করে দিত। তো এই করে দুপুর আর বিকেলটা একভাবে কেটে গিয়েছে। তারপরে সন্ধ্যাবেলায় ওদের দুজনকে টিফিনে বানিয়ে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই। তো এটা হচ্ছে রেডিমেড, মানে প্যাকিংয়ের যেগুলো হয় না, ওইগুলো নিয়ে এসেছিলাম, তো ওইগুলো ছিল বাড়িতে, ওইগুলো একটু সন্ধ্যাবেলায় ভেজে দিয়েছিলাম। আর এটাই কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগে। তারপরে মেয়ের জন্য একটা নিয়ে এসেছিলাম কেক, কেকটা পেয়ে তো ভীষণ খুশি হয়েছে। ওকে যে আমি বকেছিলাম, কেকটা পেয়ে পুরোপুরি ভুলে গেছে। আসলে এই কেকটা ছিল ওর অনেক পছন্দের কেক, চকলেট কেক, ও ভীষণ ভালোবাসে। তো বকার জন্য আমারও ভীষণ খারাপ লাগছিল, যে ও তো এখন ছোট, ভুলবশত করে ফেলেছে, বকে টোকে আমারই খারাপ লাগছিল। তার জন্য সন্ধ্যাবেলা একটা কেক নিয়ে এসেছিলাম। কেকটা পেয়ে ও যখন খুব খুশি হলো, তখন আমারও বেশ ভালো লাগলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগে।